নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ফুলকপি আর আলু দিয়ে তরকারি। নিরামিষ দিনে এভাবে ফুলকপি আলুর তরকারি পাতে থাকলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি একবার করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। এবার ফুলকপি থেকে পিসগুলোকে বের করে নেব। এখানে ফুলকপির পিসগুলো বের করে নিয়েছি। এবার ফুলকপির ডাঁটাগুলোকে অল্প মধ্যে চিড়ে নেব। মধ্যে চিড়ে নিলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। এবার নিয়েছি 3টে আলু খোসা ছাড়িয়ে। আলুটাকেও এভাবে পিস করে কেটে নেব। আমি ফুলকপি আর আলুগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার একটি মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি 5 টুকরো আদা, 2 চামচ চালমগজ, 7-8টে কাজু বাদাম। এগুলোকে বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে কিছুটা শুকনো মশলা বানাবো। তার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2 টুকরো ডালচিনি, 2টো এলাচ। এগুলোকে খালি কড়াইতে হালকা ভেজে নামিয়ে নেব। মশলাগুলোকে হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলো এবার অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। ফুলকপি আর আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নেব। এবার 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে অল্প ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপি আর আলু নামিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো নামানো হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মধ্যে টুকরো করে, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। তেজপাতা আর কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটি টমেটো। টমেটোটাকে এবার তেলের মধ্যে 1 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাজু বাদাম চালমগজ বাটা। আবারও সব মশলাগুলো একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কাজু বাদামের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আবারও 1-2 মিনিট মতো মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প চিনি আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু দেওয়ার পর এবার এগুলোকে মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপি আর আলু মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জল দেওয়ার পর
আবারও একসাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নিচ্ছি। এবার অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলো এবার দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আমার ফুলকপি আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ফুলকপি আলুর তরকারি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।